এই কি অবস্থা আপনাদের? কেমন আছেন আপনারা? আজকে এআই নিয়ে কিছু কথাবার্তা হবে। সো লেটস বিগিন। অনেকের কাছে একটা অপরিচিত শব্দ মনে হতে পারে এআই হারনেস। হারনেসিং ব্যাপারটা কি সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো। অনেকের কাছে একটু আনকমন ওয়ার্ড, এজেন্ট সোয়াম, তারপরে সাব এজেন্ট, টুল কল। সো হারনেস নিয়ে কথা বললে একটু আধটু ব্যাপারগুলো ক্লিয়ার হতেও পারে। সো বেসিক্যালি আপনারা জানেন এখন টপ এআই মডেল আছে ক্লডের ফিভেল। সো যেটাকে মিথোস সম্মাননা দেওয়া হয়। বাট আপনারা এটাও জানেন যে ওপেন রাউটারের মিক্সচার অফ এক্সপার্ট বা এলএলএম মিক্সচার একটা সার্ভিস আছে। বেসিক্যালি সার্ভিস কেন বললাম, ওইটাকে এআই বলা যাচ্ছে না, কারণ ওইটা অনেকগুলো এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে কম্বাইন করে বানানো হচ্ছে। সো বেসিক্যালি ওইটা ফিভেলের মতোই কাজ করে, কিন্তু এটা কীভাবে সম্ভব? সো সেটা নিয়েই আপনাদের বুঝতে হবে। এলএলএম এর মধ্যে কি করা হচ্ছে, অনেক হিউজ ডেটা দেওয়া হচ্ছে, দেন ওইটাকে ট্রেন করার জন্য নেক্সট ওয়ার্ড প্রিডিক্টর হিসেবে কাজ করা হচ্ছে। বাট এখন আপনি দেখবেন আরও কিছু এআই মডেল আসতেছে যেগুলো আসলে নেক্সট ওয়ার্ড প্রিডিক্টর হিসেবে না, নেক্সট সেন্টেন্স বা নেক্সট সিকোয়েন্স বা নেক্সট ইন্টেনশন প্রিডিক্টর হিসেবে কাজ করে। সো আপনাদের বোঝার জন্য একটু সহজ করে বলি, ধরেন কেউ প্রপোজ করলো আই লাভ ইউ, তার মানে কি অপর পাশ থেকে কিছু একটা উত্তর আসে। সো কি কি উত্তর আসে, কি ওয়ার্ড পরবর্তীতে হতে পারে? আই লাভ ইউ টু হতে পারে, থ্যাংক ইউ হতে পারে, রিজেকশন হইলে নো আই ডোন্ট লাভ ইউ হতে পারে। এরকম ম্যাক্সিমাম কি কি হতে পারে সেটার টোকেনাইজ প্রিডিকশন করে নেক্সট ওয়ার্ডটা প্রিডিক্ট করার জন্য ম্যাথমেটিক্সের যে ব্রাঞ্চটা কাজ করে সেটাকে বলা হয় জ্যাকব চেইন। স্ট্যাটিস্টিক্সের খুব প্রাচীনতম ম্যাথমেটিক্স এটা, যেটা এখন এআই ব্যবহার করতেছে বেসিক্যালি পরবর্তী ওয়ার্ডটাকে প্রিডিক্ট করার জন্য। সো এভাবে বেসিক্যালি এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, আরও অনেক কমপ্লেক্সিটি আছে, আরও অনেক কিছু আছে, জাস্ট আমি ফান্ডামেন্টালটা বললাম যে জ্যাকব চেন ব্যবহার করে পরবর্তী ওয়ার্ডটাকে সে প্রিডিক্ট করে। এটা কিন্তু গুগল অনেক আগে থেকে ইউজ করতো। জ্যাকব চেনের মাধ্যমেই ওয়েবসাইটের মধ্যে কোন কন্টেন্টটা সার্চ হলে কোন ওয়েবসাইটটা আগে আসবে, কোন ওয়েবসাইটটা পিছনে আসবে, সেই র্যাঙ্কিংটা গুগল করতো। সো এখন ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য না, পরবর্তী ওয়ার্ড প্রিডিক্ট করার জন্য জ্যাকব চেন ব্যবহার করে আমরা কি বানাচ্ছি, এলএলএম বানাচ্ছি। সো এইখানে হারনেসের ব্যাপারটা কি? হারনেসের ব্যাপারটা হলো একটা এআই অনেকগুলো নলেজ নিয়ে ট্রেন আপ হওয়ার পরে কিভাবে অ্যাকশন নেবে, পরবর্তী ওয়ার্ডটা কি বলবে, পরবর্তী অ্যাকশনটা কি নেবে, সেটাকে ডিজাইন করে দেওয়া হচ্ছে খুব সুন্দর করে। অর্থাৎ এলএলএম এর চারপাশে হার্নেসিং করা হচ্ছে, যেটার মাধ্যমে বেসিক্যালি এআইটাকে দিয়ে আপনি আরও অ্যাডভান্স কাজগুলো করতে পারতেছেন। এটা কিভাবে করা হইতেছে? বেসিক্যালি ক্লড ফিভেলের মধ্যে ক্লডের নিজস্ব নেটিভ সংবিধান ব্যাকএন্ডে সিস্টেম প্রম্পট হিসেবে ডিজাইন করে দেওয়া আছে। দ্যাট মিন্স ক্লড ফিভেল যখন একটা কাজ করে তখন কাজটা পাওয়া মাত্র ও নিজের টুলস লাইব্রেরি, তারপরে হলো এসএম, কি বলবো, ওর ওর যে সার্ভার এর মধ্যে যে যে রিসোর্সগুলো সংবিধান হিসেবে দেওয়া রয়েছে, পাশাপাশি আপনারা যে 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 রিসোর্সগুলো দিতেছেন এই সব কিছুর ওপরে ওদের সংবিধান অনুযায়ী ও মিসম্যাচ করে করে এবং ম্যাচ করে করে, যেগুলো মিসম্যাচ অর্থাৎ নেগেটিভ প্রম্পটিংগুলোকে মিসম্যাচ করে, আর যেটাকে আপনি সার্চ করতে চাচ্ছেন বা যে কাজটা এক্সিকিউট করতে চাচ্ছেন ওইটার সাথে সিমিলার যে টুলগুলো আছে সেটার উপরে ও ওর সংবিধান অনুযায়ী সার্চ আউট করে বের করে আনার চেষ্টা করে যে কোন টুল দিয়ে এই কাজটা করা সম্ভব। ওই টুলগুলো ক্লড নিজে থেকে বানিয়ে ফিভেলের চতুর্দিকে দিয়ে রাখছে যেন ওই টুলগুলো কল করে ফিভেল কাজ করতে পারে। এই যে টুলগুলো পাইথন কোডগুলোকে, ফাংশনগুলোকে সেট করে আগে থেকেই তৈরি করে রাখা আছে, স্কিল সেট হিসেবে দেওয়া রয়েছে, এগুলোকে ব্যবহার করে একটা
নর্মাল এলএলএমও অনেক ভালো পারফর্ম করতে পারে। যখন আমরা একটা এলএলএম এর চারপাশে হার্নেস ডিজাইন করি, নিজে থেকে হিউম্যান ইনপুট দিয়ে দিয়ে ফাংশনগুলো তৈরি করে ওকে বুঝিয়ে দেই যে এই কাজটা এইভাবে করতে হবে। সাপোজ একটা ব্রাউজার অন করে ফেসবুকে একটা পোস্ট করতে হবে, আমি কিন্তু মানুষ হিসেবে জানি এটা কীভাবে করতে হয়, কিন্তু আপনি ওকে ছাইড়া দিলেন, বললেন তুমি তোমার নলেজ ব্যবহার করে করো। ফেসবুক নিয়ে অনেকে অনেক কিছু লিখছে, ওইটা পড়ে পড়ে ব্যস্ত হয়ে যাচ্ছে, তো পরবর্তী অ্যাকশনটাও নিতে পারতেছে না। কিন্তু ও যখন টুলস লাইব্রেরিতে সার্চ করে বের করে আনতেছে যে ফেসবুকে পোস্ট করার টুলস এটা, তখন কিন্তু ফিভেল অনেক বেটার পারফর্ম করতেছে। সো বেসিক্যালি হার্নেস হলো নর্মাল ব্রেনের যে র ইন্টেলিজেন্স, এটার চারপাশে টুলস অ্যান্ড টেকনোলজি দিয়ে সাজিয়ে দেওয়া, যেন ও এগুলোকে কল করে করে রিয়াল ওয়ার্ল্ডের প্রবলেমগুলোকে সলভ করতে পারে। এটাকে এআই হার্নেসিং বলা হইতেছে। যে কোনো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলই এখন চায়না কপি বাইর করে ওটার ওপেন সোর্স বানিয়ে দিতে পারে। তার মানে মডেল ট্রেন করে নতুন মডেল আনাটাই এখন চ্যালেঞ্জ না। সব এআই কোম্পানিগুলোর জন্য এখন কোর চ্যালেঞ্জ হলো হার্নেসিংটাকে ইমপ্রুভ করা। যেমন আমরা যখন ট্রাফিক লাইট প্রজেক্টের ভিতর কাজ করতেছি, তখন দেখা গেল আমরা যদি একটা মডেল নিয়ে নেই পিক করে, যেটা আসলে নর্মালি ইউএসএ বা জাপানের কোনো ট্রাফিক সিস্টেমের উপর ট্রেন করা, সেটা কিন্তু বাংলাদেশের জন্য কাজ করতে চায় না। কারণ কি, বাংলাদেশে রিক্সা আছে, বাংলাদেশে সাইকেল আছে, এমন জিনিস রাস্তায় আছে যেটা অন্য কান্ট্রিতে নাই। সো বেসিক্যালি ওইটার জন্য, রিক্সার জন্য এটাকে হয় ফাইন টিউন করতে হয়, অথবা ওই রিক্সার জন্য আলাদাভাবে নেটিভলি এটাকে ট্রেন করে নিতে হয়। সো এভাবে করে আসলে বেসিক্যালি আমরা যেটা করতেছি সেটা হলো ফাইন টিউনিং অ্যান্ড আদার কিছু হার্নেসিং পাওয়ার দিয়ে জিনিসটাকে অ্যাডজাস্ট করতেছি। হার্নেসিং এবার এখানে কীভাবে ইউজ করা যেতে পারে, আমরা তো ট্রাফিক লাইটটাকেও ডিজাইন করেছি, লাইটের যে লজিক আছে সেটা দিয়ে ক্যামেরার ছবি তোলা লজিককে কন্ট্রোল করতেছি, ওই ব্যাপারটা একটা হার্নেসিংয়ের মতোই হয়ে যাচ্ছে। সো এভাবে হার্নেসটাকে ডিজাইন করার উপর এলএলএমটা কত ভালো পারফর্ম করবে সেটা ডিপেন্ড করতেছে। সো সামনের এআই ইন্ডাস্ট্রিতে যারা যারা টিকে থাকতে চাচ্ছে, তাদের সবারই হার্নেসের উপর অনেক বেশি ফোকাস দিতে হচ্ছে। এই জন্য ক্লড দেখবেন ডিসপ্যাচ রিলিজ করছে, যে মোবাইল থেকে কিভাবে আপনি কম্পিউটারে কমান্ড দিয়ে কাজ করাবেন, ডিসপ্যাচের মাধ্যমে আপনারা এটা করতেছেন। দেখবেন পারপ্লেক্সিটি ডেস্কটপ লঞ্চ করেছে। এগুলো বেসিক্যালি এক একটা ক্ল এর সলিউশন। ক্ল সলিউশন মানে কি, ক্ল মানে কি কাঁকড়া, কাঁকড়া বলা ঠিক না, ক্লকে ক্লই বলি। ক্ল মানে হলো ওর হাত পাও চলে আসছে, মানে র ইন্টেলিজেন্স কিন্তু দেহ মানে শরীর না পেলে কোনো কিছু পারফর্ম করতে পারে না। ধরেন আপনার মাথায় অনেক বুদ্ধি আছে, কিন্তু আপনি হাত পা নাড়াচড়া করতে পারতেছেন না। আমার এই বুদ্ধিটা মাথায় থাকলে তো আর কন্টেন্ট হিসেবে দেখানো যাবে না, আমার হাত পা নেড়ে আপনার সামনে কথাবার্তা বলতে হচ্ছে, বা হাত পা নাড়ানোর জন্য যে ফিজিক্স ইঞ্জিনের নলেজ সেটা কিন্তু এআইকে দিতে হচ্ছে, যেটা আসলে হেইজেন এর আছে। দেখবেন হেইজেনের নিজস্ব এখন ফেস ব্যবহার করে কথা বলার, মানুষের কথাকে ট্রেন করার জন্য আলাদা সিস্টেমসই আছে, ওইটা ওরা ওদের হার্নেসিং দ্বারা সলভ করতেছে। কিন্তু ব্যাক এন্ডে কিন্তু লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলই আছে, অর্থাৎ এলএলএমটাই আছে, কিন্তু হার্নেসের জন্য ওটা ভিন্ন ভিন্নভাবে পারফর্ম করতেছে। ওপেন রাউটার আবার মিক্সচার অফ মডেলস, মানে অনেকগুলো মডেলকে একসাথে করে একটা হার্নেসের সলিউশন বের করতেছে, যেটা আসলে ফিউয়েলের মতো কাজ করতেছে। সো হার্নেসিং ব্যাপারটা বাংলাদেশের যারা এন্টারপ্রেনর আছেন তারা অবশ্যই খুব কেয়ারফুলি শিখতে পারেন, বিকজ আপনার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ডেভেলপ করার ক্ষেত্রে অনেক জিপিইউ টিপিইউ কস্ট পড়ে যাবে, কিন্তু আপনি ওই খরচ না করেও অনেক সুন্দর এআই সলিউশনস বিল্ড আপ করতে পারতেছেন এই হার্নেসিংয়ের ওপরে এক্সপার্টিস নিয়ে। সো আমাদের অনেক পাইথন ট্রেনিংয়ের মধ্যে আমরা এটা শিখাই। সো ভালো থাকবেন। আমাদের পাইথন ট্রেনিংয়ের মজার ব্যাপার হলো আমরা কিন্তু শুধু এটা শিখাই না, এআই ইনফারেন্সিংও শিখাই। দ্যাট মিনস হলো সরাসরি একটা এলএলএম বিল্ড করার জন্য যে যে কোডিংটা করতে হয় সেগুলো নিয়ে আমরা ডিসকাস করি। সো এটা কোনো অ্যাড দিলাম না, আমি মাথায় আসলো দেখে আপনাদের বললাম যে আমাদের পাইথন ট্রেনিংগুলো এতটাই সফিস্টিকেটেড, যেহেতু এটা বিদেশি স্টুডেন্টরা করে, ওইটার মধ্যে আমরা সরাসরি 2-3টা ওয়ার্ড দিয়ে হলেও পরবর্তী নেক্সট ওয়ার্ড প্রিডিক্টর ডেভেলপ করা শিখাই। বেসিক্যালি একটা বড় লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের ছোট্ট মিনিয়েচার কীভাবে বানাতে হয় সেটা আমরা দেখাই। সো ভালো থাকবেন, ডিসকাস হবে আবার পরে। হার্নেসিং নিয়ে কথা বললাম, আপনাদের যদি ভালো টালো লাগে শেয়ার টেয়ার করেন, ভিডিওতে কমেন্ট টমেন্ট আসে, তখন কখনো এজেন্ট সোয়াম, সাব এজেন্ট, টুল কলিং নিয়ে আরও বিস্তারিত কথা তখন বলবো। সো বেশি টেকনিক্যাল হওয়া যাবে না। ভালো থাকবেন, বাই।